এইচএস থার্ড সেমিস্টার সেশন 2026-27 ছাত্রছাত্রীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 3 নম্বর সেট পৃষ্ঠা নম্বর 33 উক্ত প্রশ্ন উত্তরগুলির 100% সঠিক উত্তর দেওয়া হচ্ছে। প্রথমেই দেখব আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর। কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? বৈশাখ মাস। লাইনটা নেওয়া হয়েছে আদরিণী গল্প থেকে। তোমরা কমেন্ট করে জানাও তো কল্যাণীর বিবাহ কোন মাসে সম্পূর্ণ হয়েছিল? অবশ্যই কমেন্ট করে জানাও। তাহার গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে, গাইটির নাম মঙ্গলা। আদরিণী গল্প। পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন 9টার সময়, আদরিণী গল্প থেকে। কে এসে বসেছিল? জয়রাম মোক্তার। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, হস্তিনীর নাম আদরিণী। আদরিণী গল্প থেকেই নেওয়া হয়েছে। উকিল নহেন মোক্তার, যার কথা বলা হয়েছে তিনি হলেন জয়রাম মুখার্জি, জয়রাম মোক্তার, জয়রাম মুখোপাধ্যায়, একই ব্যক্তিকে বোঝায়। 1 থেকে 5 পর্যন্ত আদরিণী গল্প থেকে ছিল। এবারে 6 নম্বর প্রশ্ন। যারা লোকহিতায় এসেছেন তারা হলেন বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত। সবগুলো অপশানে বুদ্ধ দেওয়া আছে। প্রথমে বুদ্ধ দেখে কেউ কিন্তু মার্ক করবে না, তাহলে ভুল হয়ে যাবে। লাইনটা নেওয়া হয়েছে বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায় সে ভাষা হলো স্বাভাবিক ভাষা। সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, তা কেমন? ভাবহীন, প্রাণহীন। 6 থেকে 8 পর্যন্ত বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছিল। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় কবির মতে তা আসলে প্রাতিষ্ঠানিকতা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কবিতাটা নেওয়া হয়েছে, লাইনটা নেওয়া হয়েছে ধর্ম কবিতা থেকে। ধর্ম কবিতার কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। যারা বর্তমানে ক্লাস 12 থার্ড সেমিস্টারে রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে প্রেজেন্টটা করে যাবে, আর প্রশ্নের উত্তর কমেন্টে জানাতে একদম ভুলো না। ভ্যান গগ ছিলেন চিত্রশিল্পী, তো এখানে চিত্রশিল্পী যেহেতু নয় তাই হবে চিত্রকর। তুনীর শব্দের অর্থ কী? তীর বা স্বর রাখার পাত্র। তাহলে এই অনুযায়ী বাণ বা স্বর রাখার আধারকে বোঝায়। দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন দুয়োরানী। লাইনটা নেওয়া হয়েছে দিগ্বিজয়ের রূপকথা থেকে। নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণাহর খোরজুরের দ্বীপে। দ্রুপদের বড় ছেলের নাম আনন্দ। লাইনটা নেওয়া হয়েছে পোর্টরাজ গল্প থেকে। তোমরা জানাও তো দ্রুপদের স্বামীর নাম কি? অবশ্যই কমেন্ট করে জানাও দ্রুপদের স্বামীর নাম কি। 16 নম্বর প্রশ্ন। দামার হাতে পায়ে বল ফিরে আসে, সে কারণে উল্লাসের চিৎকার। পাথরে ফাটলেও যাদের বাসা বানাইতে আটকায়নি। কবিতাগুলো সে মুখস্থ করে নেবে, তাহলে কি হবে যে বেশিরভাগ কোয়েশ্চেনে দেখা যায় যে কবিতার লাইন তুলে থেকেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো এই জন্য কবিতাগুলো বারে বারে পড়বে, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবারে 18 থেকে ব্যাকরণ, তার সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন শুরু হতে যাচ্ছে। তোমাদের আবার একটা কথা বলি, 1 থেকে 40 পর্যন্ত যে প্রশ্ন থাকবে তার মধ্যে 25টা প্রশ্ন কিন্তু বাংলা টেক্সট বইয়ের হবে, বাকি 15টা প্রশ্ন ব্যাকরণ প্লাস বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে। তো আমি যে প্রশ্নগুলো মার্ক করে রেখেছি এই প্রশ্নগুলো সবথেকে বেশি করে দেখে যাবে, তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যাদের কাছে টেস্ট পেপার রয়েছে অবশ্যই মার্ক করে নেবে, আর যাদের কাছে নেই তারা কিন্তু নোটস করে লিখে নেবে। ব্যাকরণের প্রথম প্রশ্ন, যে শাখায় অভিধান তৈরিতে ভাষা বিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তার নাম? অভিধান বিজ্ঞান। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর। যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলে? এটার উত্তর হবে স্নায়ু ভাষা বিজ্ঞান।
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত, এটা খুব ইম্পর্টেন্ট, তবে প্রশ্নটা মার্ক করতে ভুলে গিয়েছি আর কি। তো এটার উত্তর হচ্ছে বিভাজ্য ধ্বনি, তোমরা মার্ক করে দিও, প্রশ্নটা ইম্পর্টেন্ট। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। এই প্রশ্নটাই আসার অত্যাধিক চান্স রয়েছে। ছেলে অনুপাত পুত্র, তনয় সুতা আত্মজ, এই উদাহরণটি, এগুলো হচ্ছে সমার্থকতা, সমার্থক শব্দ। থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। থিসরাস শব্দের অর্থ কি? রত্নাগার। তোমরা কমেন্ট করে জানাও তো থিসরাস কোন শব্দ, অবশ্যই কমেন্ট করে জানাও। 24 নম্বর, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয়। উত্তর হচ্ছে প্রয়োগ তত্ত্বে। প্রয়োগ তত্ত্বে। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু। বর্তমান লাল নীল সবুজ নানা রঙকে বোঝায়। এটি শব্দার্থের পরিবর্তন, এটা হচ্ছে শব্দার্থের প্রসার, অর্থাৎ পরবর্তী পরিবর্তন হচ্ছে, তাই এগুলো হচ্ছে প্রসার। প্রশ্নটা ইম্পর্টেন্ট, অনেক সময় এগুলো গুলিয়ে ফেলে, অনেকে আবার সেম দিয়ে দেয় যে শব্দার্থের রূপান্তর দেয়, কিন্তু এটা কিন্তু তা না। 26 নম্বর খুব ইম্পর্টেন্ট, দারুণ শব্দের অর্থ দারু বা কাষ্ঠ নির্মতা। পরিবর্তন হলো দারুণ, অত্যন্ত সুন্দর, তাহলে এটা হয়ে যাবে অত্যন্ত। মনস্গীতি এখনও রাঢ়বঙ্গে যে নামে পরিচিত, ঝাপান। টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন, এটা হবে রামনিধি গুপ্ত বা নিধুবাবু। তারপরে দেখো, সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। গোল করা আছে, প্রশ্নগুলো মার্ক করা আছে, খুব ইম্পর্টেন্ট। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ কে? সঠিক উত্তর প্রিয়নাথ বসু। এবারে 31 শূন্যস্থান প্রশ্ন। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরের মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা আমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে। প্রাধান্যটি, বাতাসের ধর্ম শুধু ড্যাশ থামা কখনো, না থামা কখনো। তোমরা জানাও তো এই প্রশ্নটা কোন কবিতা বা কোন গল্প বা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, অবশ্যই কমেন্টে জানাও। তারপর দেখো, ক্রম অনুযায়ী সাজাতে বলছে কোন ঘটনা আগে ঘটেছে। তো এখানে সমস্ত যে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে তার মধ্যে এ পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না, তো প্রথমে 2 ঘটবে। তো আমি অপশান যদি দেখি, অপশান এতে 2 রয়েছে, আর কোথাও প্রথমে 2 আছে নেই, তাহলে অপশান এটাই কিন্তু ঠিক। এভাবেই চালাকি করে তোমাকে উত্তরগুলো করতে হবে। এগুলো নকশামূলক প্রশ্ন উত্তর, খুব সাবধানে করতে হবে, ভুলভাল করলে হবে না। তারপরে দেখো, সত্য মিথ্যা যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে, এটা হচ্ছে মিথ্যা। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষাকে সাধারণকে শিক্ষা দিয়েছেন, তাহলে এটাও কিন্তু তোমার হচ্ছে মিথ্যা। তাহলে দুটোই মিথ্যা, তো দুটোই মিথ্যা পরপর অপশান এতে রয়েছে, আর কোথাও কিন্তু নেই। আবার শূন্যস্থান থেকে একটা প্রশ্ন পোর্টরাজ থেকে। পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, এটা হালকা ছিল না ভারী ছিল, তাহলে প্রথম মিথ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, তাহলে এটাও মিথ্যা, মিথ্যা মিথ্যা, এ আর বিতে রয়েছে। আচ্ছা, দূরপথ গজগজ করে আপন মনে, তাহলে মিথ্যা মিথ্যা সত্য মিলে গেছে, অপশান বি। এভাবে চালাকি করে কিন্তু নকশামূলক প্রশ্ন উত্তরগুলো করতে হবে। 37 নম্বর, মিলানো রয়েছে কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, এগুলোকে কোন ধ্বনি বলে? আমরা এমসিকিউতে একটু আগেই পড়েছি, এগুলো হচ্ছে বিভাজ্য ধ্বনি। তাহলে একের সঙ্গে ডি মিলছে, আমি দেখব একের সঙ্গে ডি আছে, আর কোথাও আছে? আর তো কোথাও নেই বাবু, তাহলে এটাই ঠিক হয়ে গেল, আর দেখার প্রয়োজন নেই আমার। এবার 38 নম্বর দেখো, আবার কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। প্রশ্ন রয়েছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। তো এই গানটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা দেখব যে রবীন্দ্রনাথ কোন অপশানে আছে, একের সঙ্গে কত অপশানে আছে। তাহলে রবীন্দ্রনাথ ডিতে রয়েছে, তাহলে একের সঙ্গে ডি ম্যাচ করছে, তো একের সঙ্গে ডি কোন অপশানে রয়েছে? অপশান বি, আর দেখার প্রয়োজন নাই, এগুলো তোমাকে মনে রাখতে হবে যে কে কার সঙ্গে ম্যাচ করবে। এবারে বিবৃতি কারণ,
বিবৃতি বলছে কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো, ঠিক আছে, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো, দুটোই ঠিক আছে। এ ঠিক আর ভুল হবে না, এ ভুল আর ঠিক হবে না, এ ও আর উভয় ভুল হবে না, তাহলে এটাই হবে, এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ। 40 নম্বরের লাস্ট প্রশ্ন, কেস বেসড প্রশ্ন রয়েছে। শহর হতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদার হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তত্ত্বাস্থানে লোক পাঠাইয়ে দিলেন, যদি কেউ হস্তি বিক্রি করে তবে কিনবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন, কী কারণে? এটা হবে দাম্ভিকতার বহিঃপ্রকাশের কারণে। তো এই ছিল এইচএস থার্ড সেমিস্টার 2026-27 সেশনের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের সমাধান, সেট 3, পৃষ্ঠা নম্বর 33। যারা নতুন রয়েছে, বর্তমানে ক্লাস 12 থার্ড সেমিস্টারে রয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে প্রেজেন্টটা করে যাবে। যে সমস্ত হোমওয়ার্কের প্রশ্নগুলো বলা হলো অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো জানাও।